হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব আমরা যারা গত দু একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে সৌদি আরবে এক্সপোর্ট করতে গিয়ে যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলোর সমাধান নিয়ে। আর আজকে ইনশাল্লাহ একটা ব্যতিক্রম ধর্মী বা একটা বাস্তব সমাধান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। কারণ ইন দ্য মেইন টাইম আমাদের সৌদি আরব থেকে অনেকের আমার কাছে কল আসে যে ভাই আমি বাংলাদেশ থেকে কিছু সবজি নিতে চাই বা আমি বাংলাদেশ থেকে কিছু পান নিতে চাই। অনেকে ভাই আমাকে কমেন্ট করছেন, অনেকে মেসেজ করছেন। সো এই ভিডিওটা একমাত্র সেই সৌদি আরবের প্রবাসীদের জন্যই, যে যারা কিনা বাংলাদেশ থেকে রেগুলার ফ্রুটস, ভেজিটেবলস, বেটে লিভস, পান এগুলো সবকিছু নিতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে, বা যাদের এখন পর্যন্ত বাংলাদেশে কোনো লাইসেন্স নাই বা সৌদি আরবে যাদের কোনো লাইসেন্স নাই তাদের জন্য। তো সৌদি প্রবাসীদের জন্যই এই ভিডিওটা বেসিক্যালি বানানো। সো শুরু করা যাক। সো আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ফ্রুটস, ভেজিটেবলস, বেটে লিভস এগুলো এক্সপোর্ট হচ্ছে এবং প্রতিদিনই বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে। লক্ষ লক্ষ ডলারের পণ্য এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে ফ্রুটস, ভেজিটেবলস, বেটে লিভস, মানে সবজি, ফল এবং পান। এবং জেদ্দা মার্কেট, মক্কা মার্কেট, পানের বিশাল বড় মার্কেট আছে। জেদ্দা এবং মক্কাতে সবজিরও বিশাল বড় মার্কেট আছে, সুপারিরও বিশাল বড় মার্কেট আছে। যদিও আমরা সুপারি করি না বা সুপারি বাংলাদেশ থেকে বা সৌদি সরকার সুপারি ইলিগাল করে দিছে বা অ্যালাউ করতেছে না এখন। সো আমরা সব ধরনের ভেজিটেবল, সব ধরনের ফ্রুট বা ফল এবং পান নিয়েই আগাবো। তো অনেক সময় দেখা যায় যে সৌদি আরব থেকে অনেকে মেসেজ দেন বা ফোন দেন বা হোয়াটসঅ্যাপ করেন যে ভাই আমরা সৌদি আরবের থেকে, আমরা মক্কা থেকে বলতেছি বা আমরা জেদ্দা থেকে বলতেছি, আমরা বাংলাদেশ থেকে এই সবজি আর পান নিতে চাই। তো তাদের জন্য মেইনলি বলা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে মেইনলি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দা শহরের জন্য ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্ট হবে। এবং আমরা সৌদি আরবের একটা কোম্পানির সাথে অলরেডি কথা বলছি, তারা আমাদের সমস্ত মালামাল ছাড়াই দিবে। মিনিমাম আপনার যদি 500 কেজি মালামাল হয় বা 400 কেজি বা 500 কেজি মালামাল হয়, তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা মালামাল ছাড়াই দেওয়ার ব্যবস্থা করে দিব। এর আগে আমার সাথে যোগাযোগ করবেন যে ধরেন আপনার আজকে আগামীকালকে অর্ডার আছে 200 কেজি কাকরোল, 200 কেজি পটল, 200 কেজি কাঁচামরিচ, 200 কেজি মুখি, ওভারঅল মনে করেন 800 কেজি আপনার মালের অর্ডার আছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে সানি ভাই আগামী বৃহস্পতিবারের ফ্লাইটে প্রত্যেক সোমবার, ধরেন আপনার সোমবার দিন মাল লাগবে হাতে, মঙ্গলবার দিন মাল লাগবে, সোমবারের ফ্লাইটে ধরেন আপনি আমার হোয়াটসঅ্যাপ করলেন সানি ভাই আমাকে অন্তত সেদিন শনিবারের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। ধরেন আপনার 800 কেজি মাল, শনিবার আমাকে মেসেজ দিতে হবে যে সানি ভাই আমার সোমবারে 800 কেজি মাল সোমবারের ফ্লাইটে উঠাই দিয়েন। আমাকে লিস্ট পাঠিয়ে দিবেন, আমি সাথে সাথে আপনাকে জেদ্দা এয়ারপোর্ট থেকে মাল ছাড়ানো পর্যন্ত বা জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনি মাল হাতে বুঝে নেবেন কত খরচ পড়বে এই 800 কেজির এগেইনস্টে। আপনার ওইখানকার কাস্টমের খরচ সহ আমি আপনাকে বিল বলে দিব, আপনি বিল পাঠিয়ে দিবেন। সোমবার আমি আপনাকে সাথে সাথে রবিবার দিন আপনাকে আমি জানাই দিব যে মালটা কার কাছ থেকে কালেক্ট করবেন। আপনি তার কাছ থেকে সোমবার দিন ফ্লাইট যাবে, মঙ্গলবার দিন আপনি তার কাছ থেকে মাল কালেক্ট করে নেবেন। ঠিক সেম ভাবে যারা আছেন ঠিক সেম ভাবে বৃহস্পতিবার ফ্লাইটের জন্য ধরেন আপনি আমাকে অর্ডার দিলেন যে ভাই আমার 100 বাস্কেট পান লাগবে বা 500 কেজি পান লাগবে, 400 কেজি সবজি লাগবে। আপনি তখন আমাকে জানাই দিবেন, আমি তখন আপনাকে বৃহস্পতিবারের শিডিউলটা বলে দিব এবং আমি আপনাকে টোটাল প্রাইস লিস্ট বলে দিব যে ভাই এই পরিমাণ খরচ পড়বে। আপনি আমাকে টাকা পাঠিয়ে দিবেন, আমি এখান থেকে মাল করে আপনাকে বৃহস্পতিবার ফ্লাইটে উঠাই দিব। ওইখানে আপনার কোনো লাইসেন্স লাগবে না, ওইখানে আপনার কোনো কিছু করতে হবে না। জাস্ট এয়ারপোর্ট থেকে নির্দিষ্ট যে লোকের নাম্বার দেওয়া থাকবে, তিনি বাঙালিই হবে, তার কাছ থেকে মালগুলো বুঝে শুনে নিয়ে নেবেন। সো এইভাবে যদি করেন তাহলে আপনার বাংলাদেশে কোনো লাইসেন্স লাগতেছে না, বাংলাদেশে আমি নিজে লাইসেন্সে মালটা করে দিব বা সৌদি আরবের যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট তাদের লাইসেন্সে মাল চলে যাবে। ওইখানেও তাদের ইম্পোর্টারদের আমাদের যারা লাইসেন্স আছে তাদের লাইসেন্স ইউজ হবে, ওইখানেও তারা মালটা ছাড়াই দিয়ে আপনার হাতে পৌঁছায় দিবে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা কি হলো, কোনো রকম লাইসেন্স আপনার লাগতেছে না, আপনার কোনো কফিল লাগতেছে না, বাংলাদেশে আপনার টিটি পেমেন্ট করতে হইতেছে না। আপনি জাস্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন, আমি যে লাইসেন্স ইউজ করে আপনাকে পাঠাবো সেই লাইসেন্স তারা তাদের আপনার ওই মালের টিটি তারা আনায় নিবে। সো এই সুবিধাটা আমরা ইনশাল্লাহ করতে পারবো, ইনশাল্লাহ করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। সো এটা হলো বিশেষ করে জেদ্দা এবং মক্কা যারা ভেজিটেবল এবং সবজি নিয়ে ব্যবসা করতে তারা সৌদি প্রবাসীদের জন্য মেইনলি। যারা মক্কায় আছেন তারা বলতে পারেন যে সানি ভাই আমার মাত্র 300 কেজি মাল লাগবে, আমি চেষ্টা করবো 300 কেজি মাল আপনাকে হাতে পৌঁছায় দেওয়ার বা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়ার। হ্যাঁ, মাথায় রাখবেন আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দিতে পারবো। এয়ারপোর্ট থেকে আপনাকে মাল কালেক্ট করে জেদ্দা হোক, রিয়াদ হোক, দাম্মাম হোক, বা দাম্মাম তো হবে না, বা মক্কা হোক, এটা আপনার নিজের নিয়ে ট্রান্সপোর্ট খরচ নিয়ে যেতে হবে। কাস্টমসের খরচ আমি এখান থেকে আপনার কাছ থেকে নিয়ে আমি ওদিকে পরিশোধ করে দিব, যাতে আপনার ওখানে এক্সট্রা টাকা
দিয়ে মাল ছাড়াইতে না হয়। সো এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, যদি বাংলাদেশে যদি থেকে সবজি পান যে কোনো কিছু নিতে চান, এখন এখন সেই সুযোগটা আমি করে দিলাম যে কেউ যদি 100 কেজি মালও নিতে চান, 200 কেজি মালও নিতে চান, আমাকে জানাবেন, আমি এখান থেকে বাংলাদেশ থেকে মাল করে দিতে পারবো, কারণ সৌদি আরব একটা ইম্পোর্টার কোম্পানির সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।